হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 37। এর আগে আমি 36 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নাও। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের ক্লাসটি, এবং আমি প্রতিদিন 20টি করে প্রশ্ন রাখছি যাতে তোমাদের এক্সামে হেল্পফুল হয়। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটিকে একদমই মিস করবে না, এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। এবং আমি বলবো এই ক্লাসটি একদমই স্কিপ করবে না। ক্লাসটি দেখে নাও, তোমরা খুবই হেল্পফুল হবে, কারণ এই একটি ক্লাসে 20টি যে কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকে তা তোমাদের এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটি শুরু করি। প্রথমেই আমরা দেখে নেব সিলেবাসটা। জেনারেল অ্যাওয়ারনেসে যেহেতু 20 নাম্বার আছে, তাই আমি প্রতিদিন কিন্তু তোমাদের জন্য 20টি করে প্রশ্ন রাখছি, যাতে তোমরা 20টি প্রশ্ন নিজেরা মিলিয়ে নাও এবং তোমাদের মধ্যে কার কত স্কোর হচ্ছে সেটা তোমরা বুঝতে পারো। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি যেহেতু সিলেবাস একই রকম, গ্রুপ সিটা কভার করলে তোমরা গ্রুপ ডিটাও পেরে যাবে। তাই আমি গ্রুপ সি সিলেবাসটাই দেখাচ্ছি, এবং তোমরা এটা ভেবো না যে শুধু এটা গ্রুপ সির ক্লাস। গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটিরই ক্লাস দুজনরাই করতে পারবে, এবং অনেকে আছো যে দুটোই এক্সাম দেবে। তো আমি বলবো এই একটি ক্লাসই তোমাদের খুব হেল্পফুল হবে। আমি কিন্তু এর আগে 36 ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলি দেখে এসো, তাহলে তোমাদের খুব হেল্পফুল হবে। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কী ছিল? অপশান এ ব্যবসা, অপশান বি কৃষিকাজ, অপশান সি পশুপালন, নাকি অপশান ডি শিকার। সিন্ধু সভ্যতার লোকেদের মূল জীবিকা কী ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষিকাজ। পরবর্তী প্রশ্ন, যোগ দর্শনের প্রবক্তা হলেন? অপশান এ পতঞ্জলি, অপশান বি জাইমিনি, অপশান সি শঙ্করাচার্য, নাকি অপশান ডি গৌতম। যোগ দর্শনের প্রবক্তা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে পতঞ্জলি। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? অপশান এ হকি, অপশান বি ফুটবল, অপশান সি ক্রিকেট, নাকি অপশান ডি গলফ। ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ফুটবল। পরবর্তী প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের মোট কয়টি পদক জিতেছে? অপশান এ 5টি, অপশান বি 6টি, অপশান সি 7টি, নাকি অপশান ডি 8টি। প্যারিস অলিম্পিক 2024-এ ভারতে মোট কয়টি পদক জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে 6টি। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, আইসিসির বর্তমান চেয়ারম্যান কে? অপশান এ গ্রেগ বাকলে, অপশান বি জয় শাহ, অপশান সি সৌরভ গাঙ্গুলি, নাকি অপশান ডি রাজার বিনি। আইসিসির বর্তমান চেয়ারম্যান কে? সঠিক উত্তর হয়ে যাবে জয় শাহ। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, বর্তমানে ভারতে মোট টাইগার রিজার্ভের সংখ্যা কয়টি? অপশান এ 55টি, অপশান বি 56টি, অপশান সি 57টি, নাকি অপশান ডি 58টি। বর্তমানে ভারতে মোট টাইগার রিজার্ভের সংখ্যা কয়টি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 58টি। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, নাকি অপশান ডি চতুর্থ। সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল? এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে তৃতীয়। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, কোন বছর ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে? অপশান এ 1945, অপশান বি 1946, অপশান সি 1947, নাকি অপশান ডি 1948। কোন বছর ভারত জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1945। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়?
অপশান এ 1991, অপশান বি 1992, অপশান সি 1993 নাকি অপশান ডি 1994। ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1993 সালে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়? অপশান এ 42তম, অপশান বি 44তম, অপশান সি 86তম নাকি অপশান ডি 87তম। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটিকে অল করে রাখবে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 86তম। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? অপশান এ রাজা হরিশ্চন্দ্র, অপশান বি আলম আরা, অপশান সি কৃষাণ কন্যা নাকি অপশান ডি শান্তারাম। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে আলম আরা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? অপশান এ গোবিন্দসাগর, অপশান বি হীরাকুদ, অপশান সি চিল্কা নাকি অপশান ডি কুলার। ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে গোবিন্দসাগর। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? অপশান এ ওয়ারেন হেস্টিংস, অপশান বি লর্ড কর্নওয়ালিস, অপশান সি লর্ড ডালহৌসি নাকি অপশান ডি লর্ড ক্লাইভ। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, কত শতাংশ জিডিপি শিক্ষার ব্যয়ের লক্ষ্য রাখা হয়েছে? অপশান এ 4%, অপশান বি 5%, অপশান সি 6% নাকি অপশান ডি 7%। কত শতাংশ জিডিপি শিক্ষার ব্যয়ের লক্ষ্য রাখা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 6%। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর জনক কাকে বলা হয়? অপশান এ জন ম্যাকার্থি, অপশান বি সুন্দর পিচাই, অপশান সি ইলন মাস্ক নাকি অপশান ডি মার্ক জুকারবার্গ। এআই সম্বন্ধে আমরা নিশ্চয়ই সবাই জানি। তো এআই এর জনক কে? সঠিক উত্তর হয়ে যাবে জন ম্যাকার্থি। 16 নম্বর প্রশ্ন, নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? অপশান এ নক্ষত্রের তাপমাত্রা, অপশান বি নক্ষত্রের দূরত্ব, অপশান সি নক্ষত্রের বয়স নাকি অপশান ডি নক্ষত্রের ওজন। নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে নক্ষত্রের তাপমাত্রা। 17 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে কোন বিষয়ে দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়েছে? অপশান এ কোডিং এবং ইন্টার্নশিপ, অপশান বি গান বাজনা, অপশান সি বিদেশি ভাষা নাকি অপশান ডি শুধুমাত্র ইতিহাস। এনইপি 2020 অনুযায়ী ষষ্ঠ শ্রেণী থেকে কোন বিষয়ে দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়েছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে কোডিং এবং ইন্টার্নশিপ। পরবর্তী প্রশ্ন, ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি জাপান, অপশান সি চীন নাকি অপশান ডি দক্ষিণ কোরিয়া। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল? সঠিক উত্তর এখানে হয়ে যাবে শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার, বন উৎসব প্রধানত কোন রাজ্যে পালন করা হয়? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কর্ণাটক, অপশান সি কেরালা নাকি অপশান ডি গুজরাট। বন উৎসব প্রধানত কোন রাজ্যে পালন করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাট। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন, 2025 সালে ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল আদালত উদ্বোধন করা হয়? অপশান এ কেরালা, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি কর্ণাটক নাকি অপশান ডি তামিলনাড়ু। 2025 সালে ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল আদালত উদ্বোধন করা হয়েছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে কেরালা। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং
বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দাও। এছাড়াও এই 20 নাম্বারের মধ্যে তোমরা কে কেমন স্কোর করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আজকে এই পর্যন্ত, টাটা।